More religious, the less educated, and the poorer, the higher the birth rate. Yeah. Low on the religion, high on education, and high on income, that has the lowest birth rate by far. Yeah. এলন মাস্কের এই ভিডিওটা দেখে কি বুঝলেন? আপনি যত বেশি মূর্খ, যত বেশি আপনি অশিক্ষিত, তত বেশি আপনি ধর্ম নিয়ে মাতামাতি করেন, তত আপনার রিলিজিয়াস সেন্টিমেন্ট জাগে, ততই আপনার কান্ট্রি পেছনে পড়ে। আপনার ডেভেলপমেন্ট হয় না, আপনার কান্ট্রিরও ডেভেলপমেন্ট হয় না। আপনি যদি ওয়ার্ল্ডের লিটারেসি রেটটা দেখেন, মানে যে সমস্ত কান্ট্রিগুলোকে নিয়ে মোটামুটি আমরা আলোচনা করি, যাদেরকে দেখে আমরা মোটামুটি আমাদেরকে ডেভেলপ করার কথা ভাবি, মানে আমাদের ইন্ডিয়াকে ডেভেলপ করার কথা ভাবি, তাহলে একটা ধারণা পেয়ে যাবেন। যদি দেখেন ওয়ার্ল্ড যে সমস্ত কান্ট্রির লিটারেসি রেট, যেমন ধরুন আমি আগেই বলছি ইন্ডিয়ার লিটারেসি রেট কেমন, ইট ইজ 77.7%, মানে 77% মতো ধরে নেওয়া যাক 2025 নিরিখে। বাংলাদেশ 77%, 77.9%। পাকিস্তান 63%। এই গেল আমাদের আর আমাদের নেবারিং কান্ট্রি, যাদের নিয়ে মোটামুটি আমাদের টিউমার সিচুয়েশন চলে। এবার আসি যারা নিজেদেরকে ক্রমাগত ডেভেলপ করে চলেছে আর ওয়ার্ল্ডে যারা পাওয়ারফুল কান্ট্রি তাদেরকে টেক্কা দিতে সমানে সমানে তৈরি। ফর এক্সাম্পল, চায়না 97% লিটারেসি রেট, রাশিয়া হোপিং 99.9% অ্যান্ড মোর, জাপান 99%। বুঝতে পারছেন? আপনার অশিক্ষায় আপনার দেশের উন্নতিতে আটকায়, আর আপনার এই অশিক্ষিত লিডার্স যারা নেতামন্ত্রী আছে তারা চায় আপনি অশিক্ষিত থাকুন, তাতে করে আপনাদেরকে লুট করতে, আপনাদের ভাতা দিয়ে ভরিয়ে রাখতে তাদের সুবিধা হয়। যত আপনি ভাতার প্রতি আকৃষ্ট, তত আপনি কম পড়াশোনা করবেন, তত আপনার শিক্ষা লাভের ক্ষেত্রে ক্ষতি হবে। তো আপনার দাবি দাওয়া হওয়া উচিত যথার্থ শিক্ষা, ওয়ার্ল্ড ক্লাস এডুকেশন, তবেই আপনার সমস্ত সমস্যার সমাধান সম্ভব।